মোরাল প্যারেন্টিং নিয়ে সেরা উক্তি কি আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, সেটি আমি বলবো আমার বাবার একটি উক্তি। আমার বাবাকে একদিন আমি জিজ্ঞেস করলাম যে আব্বা, আমি কি হই চান, আপনি কি চান আমার কাছ থেকে, আমি কি হলে আপনি খুশি হবেন? উনি আমাকে বললেন যে বাবা, তুমি রিক্সাওয়ালা হলেও আমার আপত্তি নাই, রিক্সা চালক হলেও আমার আপত্তি নাই, কিন্তু লোকে যাতে বলে তুমি শহরের সেরা রিক্সা চালক, যেটাই হোক সেরাটা হোক। আমার কিন্তু সারা জীবন এটা মনে ছিল। আমার মনে হচ্ছে না, দেখেন এই একটা কথা দিয়ে কিন্তু আমার বাবা আমাকে শিখিয়েছিলেন না, আমি যেটাই করি সেটা সিরিয়াসলি করতে হবে, সেটা তো আমাকে ভালো করতে হবে। আরেকটি মোরাল প্যারেন্টিং এর অভিজ্ঞতা আমি বলি, সেটিও আমার বাবা। সেটি হচ্ছে আমি ক্লাস 8 থেকে 9-এ ওঠার সময় ফার্স্ট বয় থেকে আমি হঠাৎ করে 8th হয়ে গেলাম। 8th হওয়ার একটা কারণ হচ্ছে আমি ক্লাস 8-এ স্কুল ফাঁকি দিতে শিখেছিলাম। যখন আমি 8th হয়ে গেলাম, এটা আমার স্যাররা খুব ফ্রাস্ট্রেটেড হয়ে গেলেন, বিশেষ করে হেড স্যার। বললেন যে এ তো, আমরা আশা ছিল যে এসএসসিতে ভালো করবে, স্যাররা তো চাইতেন এসএসসিতে কেউ ভালো করুক, এ তো গোল্লায় যাচ্ছে। খুব রাগ করলেন হেড স্যার, করে আব্বাকে ফোন করলেন, বললেন যে একটু আসেন ভাই সাহেব, ওর রেজাল্ট ভালো হয় না। তা আসলেন, বাবাকে রেজাল্ট দেখালেন, দেখলাম ওনার মুখটা খুব কালো হয়ে গেল। আর আমি একটা কথা বলি, আমি কিন্তু খুব নাম করা বা ভালো স্কুলে পড়ি নাই। সেই স্কুলের ফার্স্ট বয় কিন্তু অন্য স্কুলে গিয়ে 30 নাম্বার হয় বা 20 নাম্বার হয় বা 10 নাম্বার হয়, এমন না যে আমি শহরের সেরা স্কুলে পড়ছি, ঠিক আছে? সেই স্কুলে 8th হয়ে যাওয়া কিন্তু ডিজাস্টার, যেটা হয়তো খুব নাম করা স্কুলে হলে না। আমার স্কুল কিন্তু একটা মধ্যমানের স্কুল, কিন্তু আমার দৃষ্টিতে দুনিয়ার সেরা স্কুল, সবচেয়ে ডেডিকেটেড টিচাররা ওখানে ছিল। যাই হোক, তা আব্বা রেজাল্টটা দেখলেন, দেখে কিছুই বললেন না, আমাকে বাসায় নিয়ে আসলেন, হাঁটতে হাঁটতে দুজনে বাসায় আসলেন। আমি খুব ভয় পেয়ে, খুব মন খারাপ করে বাসায় এসেছি। বাসা এবং স্কুল কাছে, 5-7 মিনিট লাগে। বাসায় আসার পর বাবা ভেতরের রুমে গেলেন, এনে একটা কিছুক্ষণ পরে বের হয়ে একটা কাগজ আমাকে দিলেন। কাগজটা খুলে দেখলাম সেখানে লেখা, আগামী পরীক্ষার রেজাল্টের জন্য অগ্রিম অভিনন্দন। সেই মুহূর্তে আমি বুঝলাম আমার কোনোদিন আর আগামী পরীক্ষায় খারাপ করা যাবে না। দেখুন, সেই মুহূর্তে যদি আমাকে চর থাপ্পড় মারা হতো, আমাকে যদি স্কুলে অন্যান্য ছাত্রছাত্রীদের সামনে যদি আব্বা অপমান করতেন, তাহলে কিন্তু আমার মধ্যে জ্যাদ চেপে যেত, যা হওয়ার হবে, পড়বো না, এই টাইপের একটা টেন্ডেন্সি চলে আসতো। বয়সটাই ওরকম। কিন্তু তার কৌশলটা দেখেন, তিনি কিচ্ছু বললেন না, কিন্তু এমন একটি ধাক্কা দিলেন, যেই ধাক্কার কারণে বাকি জীবনে আমার রেজাল্ট আর খারাপ হয়নি। এটাই হচ্ছে মরাল প্যারেন্টিং, এটাই হচ্ছে প্যারেন্টিং। বাচ্চাকে আমরা স্কুলের মধ্যে রেজাল্ট খারাপ হলে বকা দেওয়া শুরু করি, মারধর করা শুরু করি, ওর লিমিটেশন বুঝি না। বোঝানোর কিন্তু অনেক কায়দা আছে। অবশ্যই।